আচ্ছা, আমি সবাইকে হচ্ছে এই থিমটা ইনস্টল করতে বলেছিলাম এবং অন্য যেগুলো আছে ওগুলোকে আমি ডিলিট করে ফেলতে বলেছিলাম। কিন্তু এই থিমটা হচ্ছে বাকি আর যে ২ টা ছিল ওটাকে আমরা ডিলিট করেছিলাম। বাট এটাকে ডিলিট করতে পারছিলাম না। কারণ হচ্ছে আমার যেকোনো একটা থিম অবশ্যই থাকতে হবে অ্যাক্টিভ। তো এখন যেহেতু আমি ওশান WP টা ইনস্টল করে অ্যাক্টিভ করে ফেলেছি, তাহলে এখন অবশ্যই আমি এটাকে ডিলিট করতে পারবো এবং ডিলিট করার জন্য এই যে থিম ডিটেলস থেকে ডিলিটে ক্লিক করলেই আপনি এটাকে ডিলিট করে ফেলতে পারবেন। এই যে এখন হচ্ছে অনলি ওশান WP এটাই আছে এবং এ পুরোটা জায়গা নিয়ে নিয়েছে। কারণ যেহেতু একা আছে, একাই রাজত্ব করতেছে। ওকে। এখন থিম ইনস্টল করার পর যেহেতু আমরা আগের দিন ইনস্টল করতে এটা সময় নিচ্ছিল, এখানে দেখেন বিং ইনস্টলিং প্লাগইন, এটা হচ্ছে এই থিমটাকে ইউজ করতে গেলে আমার কি কি প্লাগইনস দরকার পড়বে, সেই প্লাগইনস গুলো আমি যদি এটাতে ক্লিক করি আমার সেই প্লাগইনস গুলো ইনস্টল হয়ে যাবে। তাহলে কি করতে হবে? বিং ম্যাডাম প্লাগইনস কি? আমি বলছি আমরা কি আপু করব। এই প্লাগইনটা কি? হ্যাঁ, আমি বলছি আমার ক্লাসের মধ্যে আমি আপনারা কথা বলবেন না। হ্যাঁ, আমি আপনারা ক্লাসটা শেষ করার পরে বলবেন। তার মধ্যে আপনাদের অনেক ক্লাস করলে অনেক কোশ্চেনই আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। আর যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনারা ক্লাস শেষে করবেন। তো আমি হচ্ছে এই যে বিং ইনস্টলিং প্লাগইনস এ ক্লিক করতেছি। এখানে হচ্ছে আপনার এই থিমটা ইউজ করতে গেলে আমার একটা প্লাগইনস এর প্রয়োজন পড়বে। সেটা হচ্ছে এই ওশান এক্সট্রা। এটাকে আমি ইনস্টল করতেছি। আপনার থিম বলেন, প্লাগইনস বলেন, সবকিছুকে আপনার ইনস্টল করতে হবে এবং ইনস্টল করে অ্যাক্টিভ করতে হবে। তো এখানে আমি এটাকে ইনস্টল করছি বাট এখনই অ্যাক্টিভ করব না। অ্যাক্টিভ এজন্যই করব না যে অ্যাকচুয়ালি প্লাগইনস কি এবং এই প্লাগইনস এর কাজটা কি সেইটা বোঝানোর জন্য। আচ্ছা, থিম আর প্লাগইনস এর মধ্যে পার্থক্য মানে দুইটা জিনিস। তো থিমস মানে হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের একটা স্ট্রাকচারই হচ্ছে বা একটা কাঠামো হচ্ছে একটা থিম। যদি আমরা উদাহরণ দেই, আহ আমরা যদি কোনো একটা আমরা একটা বাড়ি যখন তৈরি করি, আমরা কি প্রথমে একটা বাড়ি এভাবে তৈরি করে ফেলতে পারি? আমাদের প্রথমে একটা কি বাড়ির একটা কাঠামো আমরা দাঁড় করাই। আপনারা দেখবেন যে বিল্ডিং প্রথমে সেটাকে বাঁশ কাঠ দিয়ে একটা স্ট্রাকচার দাঁড় করানো হয়। এই যে স্ট্রাকচার দাঁড় করানোর জিনিসটা, এটা হচ্ছে একটা থিম। যদি আমরা হিউম্যান বডির সাথে এটাকে তুলনা করি, প্রথমে মানুষের একটা স্ট্রাকচার হচ্ছে কি সেটার কঙ্কাল। তো একটা ওয়েবসাইটে সেই কঙ্কালটা হচ্ছে তার থিম। তো যেহেতু আমি মানুষের সাথে এটাকে তুলনা করেই ফেললাম, তাহলে মানুষের আপনি ধরেন বডিটা তৈরি করলেন, এবার হচ্ছে তার কথা বলার জন্য যেমন তার ভোকালের দরকার আছে, কথাগুলো শোনার জন্য তার কি কানের প্রয়োজন আছে, দেখার জন্য চোখের প্রয়োজন আছে। এই যে চোখ কি অনলি চোখ দিয়ে আমরা দেখতেই পাই, বা হাত দিয়ে আমরা হাতের যে কাজগুলো আছে ওগুলাই করতে পারি, পা দিয়ে আমরা হাঁটাহাঁটি এগুলি করতে পারি। তো এই যে অর্গানগুলা, এই অর্গানগুলো আপনি যদি আমরা এখন একটা ওয়েবসাইটের সাথে তুলনা করি, তাহলে এই অর্গানগুলোর কাজ করতেছে হচ্ছে বা করবে হচ্ছে প্লাগইনস। ঠিক আছে? যেমন যদি বাড়ির কথা বলি, আপনি তো বাড়ি আপনি তৈরি করে ফেললেন, হ্যাঁ, আপনি পুরো একটা বাড়ি তৈরি করে ফেললেন। এখন কি আপনার বাড়িতে আপনার আলোর জন্য কি আপনাকে লাইট লাগাতে হবে, সেখানে বাতাসের জন্য ফ্যান লাগাতে হবে। এটা আমি ছোট ছোট উদাহরণ দিলাম। এরকম কিন্তু অনেক অ্যাক্সেসরিজ আমাদের বাসাতে আমাদের এরকম আমরা ইউজ করে থাকি। তো এই ওয়েবসাইটের ক্ষেত্রে এই যে মানে এই ফাংশনালিটির কাজগুলো, এই ফাংশনের কাজগুলো করবে হচ্ছে প্লাগইনস। আমি প্রথম দিন বলেছিলাম প্লাগইনস হচ্ছে এক একটা নির্দিষ্ট কাজের জন্য ইউজ করা হয়। যদি আমরা একটা ফোনের সাথে তুলনা করি, ফোনে বিভিন্ন অ্যাপস থাকে। তো এক একটা অ্যাপস কিন্তু এক একটা কাজ করে। যেমন টেক্সট করার জন্য আমরা মেসেজিং অ্যাপস ইউজ করি। তারপরে হচ্ছে আমরা হিসাব নিকাশের জন্য আমরা কি ক্যালকুলেটর ইউজ করি। ক্যালকুলেটর আলাদা একটা অ্যাপস যেখানে আমরা শুধু অনলি হিসাব নিকাশ করতে পারি, ক্যালকুলেট করতে পারি। তো প্লাগইনস হচ্ছে একটা ওয়েবসাইটের ওরকম এক একটা ফাংশনের কাজ করবে। এখন আমি এই যে দেখেন মাত্র এতক্ষণ আমরা কিন্তু কোনো প্লাগইনস এ পর্যন্ত ইনস্টল করি নাই বা কোনো কাজ দেখি নাই। তো আমরা
একটু আগে একটা কি করলাম, থিম ইনস্টল করলাম, তাই না? থিম ইনস্টল করার পর ওখানে হচ্ছে একটা আমি আপনাদেরকে অপশন দেখিয়েছিলাম যে উপরে যে এই থিমটা ইউজ করার জন্য ওই ওই থিম ইউজ করার জন্য ও কিছু প্লাগইন সাজেস্ট করে, যে কোনো থিমের ক্ষেত্রে এটা ওরকম সাজেস্ট করবে যদি ওটার স্পেশাল কোনো প্লাগইনস এর দরকার বা প্রয়োজন পড়ে তাহলে। তো এই যে থিমটা আমি দেখালাম, এই থিমটা ইউজ করার জন্য যে প্লাগইনসটা প্রয়োজন পড়বে সেটার নাম হচ্ছে ওশান এক্সট্রা। ওই অপশনটাতে ক্লিক করলেই ও শো করবে, এবং ওশান এক্সট্রা এই প্লাগইনসটা আমরা কি করেছি, এটাকে আমরা হচ্ছে ইনস্টল করেছি, বাট এখনো এটাকে আমরা অ্যাক্টিভ করি নাই। এখন অ্যাক্টিভ করি নাই। এখন হচ্ছে দেখেন, আমরা যে কোনো একটা পেজ ওপেন করি। আমরা হচ্ছে হোম পেজটা ডিজাইন করেছিলাম, তাই না? তাহলে আমি এডিটে যাই। আচ্ছা, আগের দিনের স্টাইলটা কিন্তু, আচ্ছা ওইটা ইনস্টল হয়ে গিয়ে অ্যাক্টিভও হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটাকে একটু ডিঅ্যাক্টিভেট করে রাখি, তা না হলে আপনাদের বুঝতে কষ্ট হবে। আচ্ছা, আমরা যদি আমাদের এখানে কি কি প্লাগইনস ইনস্টল হয়েছে বা আমরা করেছি সেটা যদি দেখতে যাই, প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনে যাবেন। তো একটু আগে আমরা ওশান কি ওশান এক্সট্রাকে আমরা হচ্ছে অ্যাক্টিভেট করছি ইনস্টল করে। তো এটাকে আমি একটু ডিঅ্যাক্টিভেট করতেছি, হ্যাঁ, কারণ এটার কাজটা আপনাদের বোঝানোর জন্য। তা আপনারা যারা ওশান ডাব্লিউপি থিমটা ইনস্টল করে রাখছেন, তারা তারা তো এখনো এই প্লাগইনসটা, আমি তো এখন আগের দিন তো দেখাইনি যে এই ওশান এক্সটা ইউজ করতে গেলে এই প্লাগইনস লাগে, তো আশা করি কেউ এটা এখন ইনস্টল করেন নাই। তো আপনারা দেখলে আপনাদের ইয়েটাতেও বুঝতে পারবেন। আমি যদি এই যে এডিটে যাই, দেখেন এখানে যে আমি এডিটে আসছি, বা আমি ওই যে আগে হোমের মধ্যে আবার যে আগের দিন হচ্ছে আমরা হোমটাকে এডিট করছিলাম, এটা কিন্তু এরকম, তাই না? এই পেজটা এরকম অবস্থায় আছে। এখন আমি যদি এই যে ওশান ডাব্লিউপি এই প্লাগইনসটা ইনস্টল করি, মানে ইনস্টল তো করছি, অ্যাক্টিভ করি না, যে কারণে আহ, এটার কাজ এটা কাজ করতেছে না। তো আমি এটাকে অ্যাক্টিভ করে দিলাম। এই যে এটা এখন অ্যাক্টিভ অবস্থায় আছে, এবং আমি সবকিছু একটু রিলোড দেই, রিফ্রেশ করি। এই যে সেই আমাদের হোম পেজটা। আচ্ছা, আমরা একটু আগে যখন আমরা আমাদের প্লাগইনসটা অ্যাক্টিভেট ছিল না তখন একবার দেখেছি, এখন আমরা ওশান এক্সট্রাটা অ্যাক্টিভেট করেছি, এখন আবার আমরা এই জায়গাটা একটু দেখি। দেখেন এই নিচে কতগুলো অপশন আসছে, কতগুলো ফাংশনালিটি আসছে। এই যে ফাংশনালিটি গুলা, এই বা এই অপশন গুলা কিন্তু একটু আগে ছিল না। আমরা ওশান এক্সট্রাকে অ্যাক্টিভ করার পর এই অপশনটা কিন্তু এখানে যুক্ত হয়েছে। তার মানে হচ্ছে এখানে দেখেন, এইটুকুর কাজ হচ্ছে ওশান এক্সট্রার কাজ, হ্যাঁ, ওই প্লাগইনসটা ইনস্টল করার জন্য, অ্যাক্টিভেট করার জন্য এই অপশনগুলো আমরা পেয়েছি। তাহলে এই অপশনের কাজটা কি? তো আমরা একটু আমাদের পেজটা ভিউ করি। আমরা হোম পেজটাকে ভিউ করি। দেখেন, হোম পেজে এরকম হোম নামে একটা অপশন আসছে, তাই না? মানে এরকম হোম লেখা এরকম আসছে। আমি যদি যদি আপনারা কি এরকম দেখছেন যে এরকম হোম হোম পেজে গেলে হোম লেখা থাকে তার টাইটেলে, এরকম কিন্তু থাকে না। তো আমি এই যে এখানে কন্ট্যাক্ট পেজ ওপেন করে রাখছিলাম, দেখেন এরকম কন্ট্যাক্ট লেখা। তো এরকম কিন্তু নর্মালি থাকে না, বা থাকলেও এভাবে থাকে না। তো আমরা এই জিনিসটাকে বলা হয় হচ্ছে পেজ টাইটেল। পেজ টাইটেল কিন্তু এরকম শো করানো থাকে না, বিশেষ করে হোম পেজে তো থাকেই না। হোম পেজে কিন্তু কখনো এরকম পেজের টাইটেল শো করে না। তো আমাকে দেখেন এখানে এই যে টাইটেল নামে একটা অপশন আছে,
আমি যদি এই যে ডিসপ্লে পেজ টাইপের টাইটেল এটা ডিসেবল আছে, আমাকে কি করতে হবে? ডিফল্ট আছে, এটাকে আমি যদি ডিসেবল করে দেই তাহলে আমার পেজের টাইটেলটা আর শো করবে না। আমি এটা ডিসেবল করে দিয়েছি এবং এটাকে আপডেট দিয়ে দিচ্ছি। এখন আমি পেজটা ভিউ করি। এই যে আমার পেজটা, এখন দেখেন এই পেজের এই যে চারপাশে মানে এই সাইডে এরকম রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট এরকম আসছে। তো নর্মালি এগুলা হচ্ছে ব্লগ পেজে থাকে। এগুলা কিন্তু আদার্স অন্য পেজের মধ্যে থাকে না। হোম পেজ বা কন্ট্যাক্ট পেজ এগুলোর মধ্যে কিন্তু এই অপশনগুলো থাকে না। তাহলে এগুলোকেও যদি আমি রিমুভ করতে যাই তাহলে আমি আবার এডিট পেজে যাচ্ছি এবং এটাতে হচ্ছে আমি মেইনের মধ্যে আসবো। মেইনের মধ্যে যে কন্টেন্ট লেআউট এইটাকে আমার করে দিতে হবে হচ্ছে 100% ফুল উইডথ এবং আমি আপডেট দিচ্ছি এবং এই পেজটাকে আমি এখন জাস্ট রিলোড দিলে দেখেন এখন কি আমার এই পেজটা পুরো ফুল পেজ চলে আসছে। হ্যাঁ, এখন কিন্তু আমার এই যে সাইড বার যেটা ছিল, সাইডে যে উইজেট গুলা শো করছিল রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, সেটা কিন্তু এখন নাই। দেখেন পুরো ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়েছে। আশা করি ওশান ডাব্লিউপির কাজটা কি সেটা বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমরা আরো অনেকগুলা কাজ করতে পারবো। তো আমাদের যখন যেটা প্রয়োজন, যেমন এই যে এখানে ফুটারের অপশন আছে, আমরা যদি ফুটারকে ডিসেবল করে দিতে চাই এগুলো করব। তো আমরা এখনো বেসিক লেভেলে আছি। তো আস্তে ধীরে আমরা কাজ যখন করব বা দেখব আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখান থেকে আরো আহ, আমাদের প্রয়োজন মতো যে চেঞ্জ গুলো করা দরকার একটা পেজের সেটা আমরা করতে পারবো। আশা করি ওশান এক্সট্রার কি কাজ সেটা আপাতত আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, প্লাগইনস কি জিনিস সেটাও আশা করি বুঝতে পেরেছেন এবং এখানে ওশান এক্সট্রা প্লাগইনস অ্যাড করেছি সেটাও বুঝতে পেরেছেন। এখন যে কাজটা করব দেখেন আমাদের কি করতে হচ্ছে, এরকম পেজের মধ্যে গিয়ে পেজটাকে ভিউ করতে হচ্ছে। কিন্তু নর্মালি আমরা ওয়েবসাইটে কি দেখি, একটা ওয়েবসাইটে গেলে এরকম একটা মেনু বার থাকে, সেই মেনুর মধ্যে কি অনেকগুলা অপশন থাকে, হোম, কন্ট্যাক্ট, এবং আমরা সেই অপশনগুলোতে ক্লিক করি এবং সেই পেজগুলোর মধ্যে আমরা চলে যাই, তাই না? বাট আমাদের ওয়েবসাইটে কি দেখেন এরকম কোনো অপশন আছে যেটাতে আমরা ক্লিক করব? সেরকম অপশন কিন্তু নাই। ওই অপশনগুলোকে কি বলা হয়? মেনু বলা হয়। আমরা একটা ওয়েবসাইটে আমরা ভিউ করি। মনে করে এই ওয়েবসাইটটার এই যে আপনার উপরে অনেকগুলা কিন্তু অপশন দেখতে পাচ্ছি যে তার মধ্যে কি একটা হোম নামের একটা পেজ আছে। এগুলো কিন্তু সবগুলাই একটা পেজ। তো এখানে আমি যেটাতে ক্লিক করব সেই পেজের মধ্যে চলে যাব এবং সেই পেজ থেকে আমি যদি আবার হোমে আসতে চাই তাহলে আমি আবার হোমে ক্লিক করতে পারবো। তো এভাবে কিন্তু আমরা এরকম ক্লিক করে করেই যাই। এটাই হচ্ছে সব ওয়েবসাইটের নিয়ম, বা সব ওয়েবসাইটেই কি একটা কমন সবসময় এরকম মেনু বার থাকবে। এটাকে হচ্ছে হেডার বলা হয়। একটা ওয়েবসাইটের হচ্ছে তিনটা পার্ট, একটা হচ্ছে হেডার পার্ট, একটা হচ্ছে বডি পার্ট, আরেকটা হচ্ছে আপনার ফুটার পার্ট। হেডারের মধ্যে হচ্ছে আপনার টপ বার থাকে, মেনু বার থাকে, লোগো থাকে। আর মেনুর মধ্যে মেনু, এই যে যে এই মেনু বলতেছি এটা হচ্ছে ফুটার। ফুটারের মধ্যে আবার দুইটা পার্ট। ফুটারের এইটা একটা এই যে এই উপরে যেটা এটা হচ্ছে ফুটার উইজেট বলা হয় বা ফুটার বিগ ফুটার বলা হয়। আর নিচে এই যে কপিরাইট সেকশন, এটাকে নর্মালি হচ্ছে ফুটার বটম বা কপিরাইট সেকশন বলা হয়। হ্যাঁ, ফুটারের মধ্যে আবার দুইটা পার্ট আছে। আর ভেতরে এইটা হচ্ছে বডি,
এটা হচ্ছে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ডিজাইন করব। যেমন এখন আমরা যে পেজটার মধ্যে আছি সেই পেজে হচ্ছে জাস্ট বডিতে মাত্র অল্প কিছু, জাস্ট একটা ফর্ম আছে, আর কিন্তু কিছু নাই। আবার আমরা যদি এটার হোম পেজটাতে যাই, তাহলে হোম পেজের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলা সেকশন আছে, অনেকগুলা আহ, এখানে অনেক কিছু আছে আর কি। ফর্ম আছে, বিভিন্ন ইনফরমেশন আছে। এই যে, তো এখন হচ্ছে আমরা, আমাদের কাজ হচ্ছে এই মেনুটা ক্রিয়েট করা। তাহলে এখন আমরা মেনু ক্রিয়েট করব। মেনু কিভাবে ক্রিয়েট করব? আমি মেনু ক্রিয়েট করার জন্য আবার ড্যাশবোর্ডে চলে আসতেছি। এখান থেকে এসে আহ, আমি হচ্ছে মেনু ক্রিয়েট করব। তাহলে হচ্ছে আমাকে যেতে হবে অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে মেনুস, কারণ আমরা এখন মেনু ক্রিয়েট করব। আমরা পোস্ট ক্রিয়েট করেছি, আমরা পেজেস ক্রিয়েট করেছি। এই যে অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে মেনু। আচ্ছা, আমাদের আমাদের ওয়েবসাইটে কিন্তু কোনো মেনু নাই। তাহলে আমাকে হচ্ছে মেনু ক্রিয়েট করতে হবে। মেনু ক্রিয়েট করার জন্য আমাকে প্রথমে আগে মেনুর একটা নাম দিতে হবে। তো যেহেতু এটা আমাদের মেইন মেনু, তো মেইন মেনুটার নাম হচ্ছে প্রাইমারি মেনু বা মেইন মেনু, এই ধরনের নাম দেওয়া হয়। তো এটার নাম আমি হচ্ছে মেইন মেনু দিলাম। আচ্ছা, এই নামটা কি আমরা ইচ্ছা মতো দিতে পারবো? হ্যাঁ, এই নাম আপনারা ইচ্ছা মতো দিতে পারবেন। এখানে আমি ক্লিক করার সাথে সাথে আমাকে অনেকগুলো সাজেস্ট করছে। কারণ হচ্ছে কি, আমি যেহেতু এর আগে পরে ক্রিয়েট করছি, সে কারণে এখানে সাজেস্ট করছে। আপনাদের এরকম সাজেস্ট করবে না হয়তো। তো এটা আপনারা যা ইচ্ছা তাই দিতে পারবেন। তবে সবকিছু একটা মানে সৌন্দর্য আছে। তো মেনুর নেম গুলা হচ্ছে এরকমই হয়ে থাকে, সে কারণে আমরা এই ধরনের নামই দিয়ে থাকি, মেইন মেনু বা প্রাইমারি মেনু, এই ধরনের নেই। তো আমরা একটা মেনুর নাম দিলাম। এই নেমটা দেওয়ার পরে হচ্ছে ক্রিয়েট মেনুতে ক্লিক করবে। তার মানে হচ্ছে আমার একটা মেনু ক্রিয়েট হলো। বাট আমার মেনুর ইয়াটা কিন্তু ব্ল্যাঙ্ক। ওখানে আমি এখনো কোনো পেজ অ্যাড করি নাই বা কোনো লিঙ্কস অ্যাড করি নাই। তাহলে আমাকে হচ্ছে সেই কাজটা করতে হবে। সেই কাজটা করার জন্য আমাকে হচ্ছে এই যে ভিউ ওয়ালে ক্লিক করতে হবে। ভিউ ওয়ালে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের এখানে কি কি পেজ আছে। নরমালি কি একটা, আমরা একটু আগে একটা ওয়েবসাইট দেখলাম এবং এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা পেজ। তো এই পেজগুলোকে আমাদের মেনুতে অ্যাড করতে হবে। যেহেতু সেহেতু আমাকে কি করতে হবে, এই যে এখান থেকে আমাদের যে পেজগুলো আছে সেই পেজগুলোকে আমি এরকম সিলেক্ট করব যে আমি এই এই পেজকে আমার মেনুতে রাখতে চাচ্ছি। সাপোজ আমি যদি কোনো একটা পেজকে আমার মেনুতে শো করাতে না চাই, তাহলে আমরা সেটাকে সিলেক্ট করব না। তো আমি চাচ্ছি আমার সবগুলো পেজকেই আমি আমার মেনুতে রাখবো। আপনি এভাবে একটা একটা সিলেক্ট না করে আপনি যদি সিলেক্ট অলে ক্লিক করতেন, তাহলেও সবগুলো এরকম সিলেক্ট হয়ে যেত। হ্যাঁ, সবগুলো সিলেক্ট হয়েছে। এবং এখানে যে অ্যাড টু মেনু আছে, এই অ্যাড টু মেনুতে আপনি ক্লিক করবেন। এই যে আমি অ্যাড টু মেনু নামে এখানে মেনুতে দিয়ে এগুলোকে আমার মেনুর মধ্যে চলে আসছে কিন্তু এই পেজগুলো। এখন আমার কি করতে হবে এখন? আচ্ছা, আমার মেনুটাকে আমি কোথায় শো করাতে চাই? আমি এটা হচ্ছে, যেহেতু এটা আমার মেইন মেনু, আমার এই ডিসপ্লে লোকেশনটা বলে দিতে হবে। আমি এটা মেইনের মধ্যেই রাখবো এবং সেভ দিতে হবে। তো অবশ্যই মেনু ক্রিয়েট করার আগে অবশ্যই আপনাকে পেজগুলো ক্রিয়েট করে আসতে হবে। আমার কিন্তু, আমি আগের ক্লাসে পেজ ক্রিয়েট করছিলাম, এই কারণে আমি কিন্তু একটা পেজ বা দুইটা পেজ করতে পারতাম। আমি এই চার পাঁচটা পেজ এই কারণেই হচ্ছে ক্রিয়েট করেছিলাম।
আমি সেভ দিয়েছি। এখন যদি আমার ওয়েবসাইটটা আমি একটু ভিজিট করি, দেখেন আমার কিন্তু মেনু চলে আসছে। আচ্ছা, আমি এই লোগোটা এখান থেকে রিমুভ করে দেই, তাই না? এই লোগোটা এখানে ম্যাচ করতেছে। তো এটা রিমুভ করার জন্য আমাকে তাহলে কোথায় যেতে হবে বলুন তো? এটা রিমুভ করার জন্য হচ্ছে আমাকে আহ, যেতে হবে হলো কাস্টমাইজে। কাস্টমাইজে আমরা কিভাবে যাব? অ্যাপিয়ারেন্স থেকে কাস্টম, এখান থেকে হচ্ছে আমরা কি রিমুভ করব? আমরা রিমুভ করব হচ্ছে এই লোগোটাকে। লোগোটা আছে হচ্ছে কোথায়? হেডারের মধ্যে, হ্যাঁ। এই যে হেডারের মধ্যে এই যে লোগো অপশন, এখান থেকে এটাকে আমরা রিমুভ করে দিই। এটার হাইট কমালেও বোধহয় হয়। এই হাইট কমিয়ে এটাকে আমরা পাবলিশ করে দিই। তাহলে আমাদের এই যে মেনুটা একদম উপরে, মানে লোগোর পাশাপাশি চলে আসছে, লোগো এবং মেনু বার। একটু রিলোড দেই। এই যে এখন দেখেন তো, আগে কি এরকম অপশন ছিল? এখন আমি যদি হোমের থেকে ব্লগে ক্লিক করি, তাহলে কি আমরা সেই আমাদের পোস্ট পেজ যেটা সেটাতে চলে যাচ্ছে। এখানে এই যে ব্লগে গেলে আমাদের পোস্ট যেগুলো আমরা করেছিলাম সেটা ওপেন হচ্ছে। পরে অ্যাবাউটে যাচ্ছি, অ্যাবাউটে আমাদের কোনো ডিজাইন নেই, অনলি আমরা টাইটেল দিয়ে একটা পেজ ক্রিয়েট করছিলাম। যদি কন্ট্যাক্ট ক্লিক করি, আমরা এই যে কন্ট্যাক্ট পেজের মধ্যে চলে আসছি। আচ্ছা, এখানে দেখেন আমরা এখানে হোম আসছে, ব্লগ আসছে, অ্যাবাউট আসছে, কন্ট্যাক্ট আসছে, বাট আমি চাচ্ছি হচ্ছে হোমের পরে অ্যাবাউট থাকবে বা হোমের পরে কন্ট্যাক্ট থাকবে। তাহলে সেটাকে আমরা কিভাবে আনবো? তো সেটাকে আনার জন্য আমাকে, আমি একটু কাজ করি, একটা কাজ করি, আমার অনেকগুলো ট্যাব ওপেন হয়েছে, এগুলোকে আমি রিমুভ করে ফেলি, কাজ করতে অসুবিধা হচ্ছে। ম্যাডাম, জি, শুনতে পাচ্ছি। তো কি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যাবে? বুদ্ধিস্ট ওয়ার্ডপ্রেস থেকে দেওয়া যায়? সবকিছু দেওয়া যায়। তাই আমি 3 তলায় যাচ্ছি, আচ্ছা। বাসায় বসে একা। নাজিব নেই বাসা, খুঁজে দাও। আচ্ছা, আমরা হচ্ছে সবগুলো, আমি একটু ট্যাব গুলো ক্লিয়ার করলাম, আমার একটু কাজ করতে অসুবিধা হচ্ছিল। তো আমরা কি করলাম, এখানে এখন আমরা হচ্ছে মেনুটা আমাদের ইচ্ছা মতো একটু আমরা করব। আমরা এখানে এই যে আমরা এখানে হোমের পরে হচ্ছে অ্যাবাউট কে দেখতে চাই বা কন্ট্যাক্ট কে দেখতে চাই, তাহলে আমরা কি করব, এখানে এসে রিমুভ করতে গিয়ে আমি মনে হয় ড্যাশবোর্ডটা রিমুভ করছি। আচ্ছা, অসুবিধা নেই। আমি এই যে এখান থেকে ড্যাশবোর্ড, এই তো ড্যাশবোর্ডটা চলে আসছে। এখন আমি কি করতে চাচ্ছি, মেনুটাকে আমার মতো করে আরেকটু সাজাবো। তাহলে হচ্ছে আবার আমাকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যেতে হবে, এবং এখান থেকে এই যে আমি চাচ্ছি হোমের পরে থাকবে হচ্ছে কন্ট্যাক্ট। তাহলে কি করবেন, কন্ট্যাক্টটাকে টেনে ধরে উপরে নিয়ে আসবেন হোমের নিচে। এই যে হোমের পরে এখন কিন্তু কন্ট্যাক্ট শো করবে। তারপরে হচ্ছে আমি চাচ্ছি যে কন্ট্যাক্টের পরে থাকবে অ্যাবাউট, এবং একদম লাস্টে থাকবে ব্লগ, বা অ্যাবাউট থাকবে হোমের পরে, তারপরে কন্ট্যাক্ট, তারপরে ব্লগ। দেখেন আমি যেটাকে যে পজিশনে রাখতে চাই, জাস্ট সেটাকে আপনি টেনে ধরে সেই জায়গাটাতে নিয়ে আসবেন।
এবং সেভ করবেন। এখন আমি হচ্ছে আমার সাইটটা দেখব। এই যে দেখেন আমার হোমের পরে এখন অ্যাবাউট আসছে, তারপরে কন্ট্যাক্ট, তারপরে ব্লগ। আমরা অনেক সময় দেখি না যে এরকম হ্যান্ড কি বলে যে যেটাতে যাই সেটা অনেক সময় আমাদের সাব মেনু থাকে, তাই না? একটা মেনুর আন্ডারে আবার আরো অনেকগুলো মেনু থাকে। এই যে একটু আগেই দেখতেছিলাম, এই যে এইটাতে আছে অনেকগুলা সাব মেনু, বা এটাকে ড্রপ ডাউন মেনু বলা হয়। এরকম যদি আমরা করতে চাই তাহলে আমরা কি করব? তাহলে হচ্ছে যেটা করতে হবে, সাপোজ আমি চাচ্ছি কি অ্যাবাউট এর মধ্যে একটা ড্রপ ডাউন মেনু থাকবে। তো এখানে তো আমার অনেক বেশি নাই। সাপোজ আমি একটা, আচ্ছা ধরেন অ্যাবাউট এর আন্ডারে আমি চাচ্ছি কি অ্যাবাউট এর আন্ডারে এরকম কন্টাক্ট থাকবে, বা হ্যাঁ, তাহলে কি করবেন, এই কন্টাক্টটাকে, এটা তো একদমই ঠিক নিচে আছে, এটাকে একটু ডানে সরিয়ে দেবেন। তাহলে কি হবে, কন্টাক্টটা এর ড্রপ ডাউন বা সাব মেনু হয়ে যাবে। এই দেখেন এর পাশে লেখা চলে আসছে, আমি যখনই একটু ডানে সরিয়ে দিয়েছি তখনই এর পাশে লেখা চলে আসছে সাব আইটেম। ধরেন অ্যাবাউট এর এখন কিন্তু অ্যাবাউট এর আন্ডারে একটা ড্রপ ডাউন মেনু তৈরি হয়ে গেছে। সেভ দিলাম এবং এখন আমরা একটু আমাদের পেজটা দেখি। এই যে দেখেন এখন কিন্তু কন্ট্যাক্টটা মেইন মেনু থেকে চলে গেছে, কোথায় আসছে, অ্যাবাউট এর ভেতরে সাব আইটেম আকারে। এখন দেখেন আমি যদি অ্যাবাউট এ ক্লিক করি তাহলে কি হচ্ছে, অ্যাবাউট এ ক্লিক করলে কিন্তু আবার অ্যাবাউট পেজের মধ্যে চলে যাচ্ছে, তাই না? বা আবার যদি কন্ট্যাক্টে ক্লিক করি কন্ট্যাক্টের মধ্যে আসতেছে। কিন্তু যেটার মধ্যে সাব থাকে, সাব মেনু থাকে, সেইটার সেই আইটেমটার উপরে যদি ক্লিক করি তাহলে তো সেই সাব আইটেম গুলাই শো করবে। কখনো সেটাতে ক্লিক করলে কি সেই পেজের মধ্যে যায়? এটা একটা সমস্যা না? যেমন দেখেন এখানে যদি চাই, এখানে যে স্ক্রু সার্ভিস, এখানে তাদের যে সার্ভিস গুলো আছে সেগুলো শো করতেছে, এবং আমি যেই তাতে ক্লিক করব সেই সার্ভিসটা আমার সামনে ওপেন হবে। বাট এই যে টাইটেলটা স্ক্রু সার্ভিস লেখা, এটাতে কি ক্লিক করা যায়? বা এটাতে হয়তো ক্লিক করা যাচ্ছে, ক্লিক করলে কি হচ্ছে, আমার ড্রপ ডাউন গুলো শো হচ্ছে, বাট এটাতে ক্লিক করলে তো অন্য কোনো পেজের মধ্যে যাচ্ছে না, তাই না? তাহলে আমার আহ, এরকমই তো আমরা করতে যাচ্ছি যে এটাতে আমি ক্লিক করলে আমার যে সাব মেনু ওপেন হবে, বাট এটাতে ক্লিক করলে অন্য কোনো পেজের মধ্যে যাবে না। বাট আমাদেরটা কি হয়েছে, আমাদেরটা যেটা হয়েছে সেটা হচ্ছে আহ ওটাতে ক্লিক করলে অন্য একটা পেজের মধ্যে চলে যাচ্ছে। এই যে এখন অ্যাবাউটে যখনই ক্লিক করতেছি অ্যাবাউট পেজের মধ্যে আসতেছে, আমরা তো চাচ্ছি যে অ্যাবাউটে ক্লিক করলে ওর সাব মেনু শো করবে। তাহলে এটা একটা প্রবলেম। এই প্রবলেমটা আমরা কিভাবে রিমুভ করব? আহ যেইটাকে আমরা সাব মেনু আকারে বা সাব মানে যেটার আন্ডারে আমরা সাব মেনু রাখবো, সেটাকে আমরা কখনো পেজ আকারে তৈরি করব না। এখানে হচ্ছে দেখেন অ্যাবাউটটা পেজ আকারে আছে। তো আমি এখানে আহ, এখন কিছু লিংক তৈরি করব। এই যে কাস্টম লিংক আছে না, কাস্টম লিংকে গিয়ে আহ, আমি একটা, আমি ওরকম ওরকম করতে চাচ্ছি, তাহলে আমি এরকম সার্ভিস লিখলাম, সার্ভিস, এবং এখানে আমি ইউআরএল হচ্ছে হ্যাশ দিব, হ্যাঁ, এবং অ্যাড টু মেনু, এবং আমি আরো কয়েক, যেহেতু আমি সাব মেনু ক্রিয়েট করবো তাহলে আমি আরো কয়েকটা লিংক অ্যাড করি। যেমন হচ্ছে সার্ভিসের মধ্যে আমার থাকবে হচ্ছে ওয়েব ডিজাইন, তারপরে এখানে আরো থাকবে হচ্ছে ওয়ার্ডপ্রেস। আচ্ছা এই পর্যন্তই থাকলো। এখন এগুলোকে আমি হচ্ছে এই যে সার্ভিসে ড্রপ ডাউন করব, হ্যাঁ। সাপোজ আমি সার্ভিসটাকে চাচ্ছি ব্লগের আগে রাখতে, রাখলাম, আগের বারও দেখিয়েছি, নিয়ে আসলাম। দেখ এরপর
আমি চাচ্ছি সার্ভিসের আন্ডারে এই ড্রপ ডাউন আকারে থাকবে হচ্ছে ওয়েব ডিজাইন। তাহলে ওয়েব ডিজাইনকে ওইটার নিচে আনবো, এনে একটু ডানে সরিয়ে দিব। সেম ভাবে ওয়ার্ডপ্রেসটাকেও কি করব, এই ঠিক ওয়েব ডিজাইন বরাবর রাখবো। তাহলে এই দুইটা আইটেম হচ্ছে সার্ভিসের সাব মেনু আকারে থাকলো। এবং এখন আমি সেভ দিচ্ছি, এবং এখন আমি যদি আমার ওয়েবসাইটটা ভিজিট করি, দেখেন এখন হচ্ছে হোমের পর অ্যাবাউট, কন্ট্যাক্ট এবং সার্ভিস নামে একটা নিউ অপশন এখানে যুক্ত হয়েছে। বাট এখন দেখেন আমি সার্ভিসে ক্লিক যতই করি না কেন, আমার কি অন্য কোনো পেজের মধ্যে যাচ্ছে না কিন্তু, কারণ সার্ভিসটাকে তো আমি পেজ আকারে ক্রিয়েট করিনি, এটাকে আমি কাস্টম লিংক আকারে তৈরি করেছি। এবং লিংকের মধ্যে আমি কি দিয়েছি, হ্যাশট্যাগ দিয়েছি। মানে হ্যাশট্যাগ থাকলে হচ্ছে কারেন্ট জায়গাতেই থাকবে, ওখান থেকে নড়াচড়া করবে না, কারেন্ট পেজের মধ্যেই থাকবে। তাহলে এই যে, যেহেতু আমি ওয়েব ডিজাইন বা ওয়ার্ডপ্রেস নামেও কোনো পেজ ক্রিয়েট করি না, এগুলো আমি হচ্ছে আপনার কাস্টম লিংক আকারে তৈরি করেছি বোঝানোর জন্য। তো এখন সার্ভিসের আন্ডারে আমরা পেজ রাখতে, ক্রিয়েট করে কি পেজকে এখানে রাখতে পারবো, এটা আপনাদের জন্য বোঝানোর জন্য করেছি। এবং এখন দেখেন আমার প্রবলেমটা কিন্তু সলভ হয়েছে। এখন সার্ভিসে ক্লিক করলে কিন্তু আমার অন্য কোনো পেজের মধ্যে যাচ্ছে না। বাট আগের বার কিন্তু এরকম ক্লিক করলে অন্য পেজের মধ্যে গিয়েছিল। এখন আমারটা কি অলমোস্ট এটার মতোই হয়েছে। এটাতেও যেরকম গেলে তার সার্ভিসটা শো করছিল এবং ক্লিক করলে অন্য কোনো কিছু আসতেছিল না, এখানেও কিন্তু সেম ভাবে সেটাই হয়েছে। এখানে ক্লিক করলে কিন্তু অন্য কোনো পেজের মধ্যে যাচ্ছে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এভাবে আমরা একটা মেনুকে আনতে পারবো। আমরা পোস্ট ক্রিয়েট করছি, আমরা পেজ ক্রিয়েট করছি, বাট আমরা একটা পেজ থেকে আরেকটা পেজে এতক্ষণ যেতে পারতেছিলাম না। কিন্তু এখন আমরা যেহেতু মেনু অ্যাড করে ফেলছি, মেনু ক্রিয়েট করে ফেলছি, এখন কিন্তু আমাদের একটা পেজ থেকে অন্য পেজের মধ্যে যেতে কোনো অসুবিধা হবে না। এই যে। এখন যদি কারো কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা আমাকে বলেন। সবাইকে আমরা মেনু ক্রিয়েট করতে পারবো? না ম্যাডাম, সমস্যা নাই। জি ম্যাডাম। আচ্ছা, একজনের ইয়েটা পেয়েছি, আনসার পেয়েছি, বাকিদের কি অবস্থা? অনেকে দেরিতে জয়েন করেছি। জি ম্যাম। হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছি? বুঝতে কোনো সমস্যা হয় নাই। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জি আগের জি বুঝতে ম্যাডাম পারছি। আগের ক্লাস বা আজকের ক্লাস করব। রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, এখন আপনারা কোশ্চেন করতে পারেন। আচ্ছা ম্যাডাম, সেটা বললেন যে ওই যে প্লাগ এর কথা, এখানে ও প্লাগ ইন এবং এই প্লাগ এর নামও এটাই। তো এখন আমার প্রশ্ন হলো, আমি যদি অন্য কোনো প্লাগ ইন ব্যবহার করতে পারবো না? এরা তো হ্যাঁ, আমাদের এইটা ইনস্টল করো, আমি অন্য একটা ইনস্টল করে তারপর এটা ব্যবহার করতে পারবো না? হ্যাঁ, মানে হ্যাঁ, এই আপনার, থিমেই অন্য একটা হ্যাঁ, প্লাগইন? হ্যাঁ, হ্যাঁ, আমরা তো কেবল একটা প্লাগইনস এর কাজ দেখেছি, আমরা আরো প্লাগইনস এখানে ইনস্টল করব, আরো প্লাগইনস এর কাজ আচ্ছা দেখবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর কিন্তু এই ম্যাডাম এই মেনু বারে কি প্লাগইনসটা এই এই লিংক? প্লাগইনসটা কেন ইনস্টল করেছি, বা এই এই থিমটাই কিন্তু আমাকে বলছে এই প্লাগইনসটা ইনস্টল করতে, কারণ এই থিমটাকে কন্ট্রোল জি। করতে গেলে আমার এই প্লাগইনসটা লাগবে। এছাড়াও আমাদের প্রয়োজন অনুযায়ী তো আমরা আচ্ছা। করবই, আমাদের আরো বিভিন্ন বাহ। ধরনের কাজ করতে আর হবে, ম্যাডাম সেটার আরেকটা জন্য বিষয়, আমাদের আচ্ছা প্লাগইনস লাগবে। হ্যাঁ, বলেন। আচ্ছা, এবারে কি লিংক অ্যাড করা যায় না, যেমন গুগল, ইয়াহু বা অন্যান্য হ্যাঁ, লিংক অবশ্যই অ্যাড করতে পারবেন। মেনু বারে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই এড করতে পারবেন। আচ্ছা। আচ্ছা, আমি আপনাকে আর দেখাই, ম্যাডাম মেনু বারটা ধরেন। এই যে আমরা মেনু বার করলাম, আপনারটাই আপনাকে দেখিয়ে দেই। আপনি কি চাচ্ছেন? এখানে হচ্ছে আপনি গুগল বা ইউটিউব এরকম কিছু অ্যাড করতে চাচ্ছেন, তাই তো? হুম 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 আচ্ছা, হুম হুম। তাহলে এখানে আপনাকে কি করতে হবে, আহ, এই যে কাস্টম লিংকে আসবেন, এখানে আপনার টেক্সটটা লিখবেন। সাপোজ আমি এখানে টেক্সট লিখছি হচ্ছে গুগল দিয়ে দিলাম। হুম। ওকে, তাহলে ইউআরএলটা কি হবে? ইউআরএলটা হবে হচ্ছে কি www.google.com। গুড।
হ্যাঁ ওকে, এবার এটাকে আমরা কি করব, অ্যাড টু মেনু। হ্যাঁ এই যে আমার হ্যাঁ, মেনুতে প্রদীপ গুগল না আসছে। ওকে, নাকি এটা? এখন সেভ। আচ্ছা আচ্ছা, আচ্ছা এখন আমার সাইটটা আমি দেখি, রিলোড দেই। এই যে গুগল আসছে। তো এভাবে আপনি ইউটিউব, ফেসবুক যা বাহ। ইচ্ছা অ্যাড করতে পারেন। হ্যাঁ, আবার লোগো দেওয়া যাবে, আচ্ছা, লোগো। গুগলের যে লোগো, আচ্ছা টুইটারের আচ্ছা, হ্যাঁ দেখি লোগো। লোগো দেওয়ার হ্যাঁ, অপশনটা টুইটারের ছিল। লোগো দেন হ্যাঁ তো। হ্যাঁ ছিল, আমি দেখি। ম্যাডাম এই যে আইকন আইকন, নাকি? হ্যাঁ এই যে সিলেক্ট আইকন, এইখান থেকে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে? এখান থেকে ও আপনি আচ্ছা আইকন এড আচ্ছা, করতে পারেন। এই যে তো সীমিত দেওয়া নেওয়া যাবে। সীমিত না, এখানে আপনি অনেক আইকনই পাবেন। এখানে আমরা একটু দেখি, সার্চ করি। সার্চ দেওয়া যায় না? সোশ্যাল আইকন সিলেক্ট করলাম, এই যে হাই হাই এই যে হাই। গুগল চলে আসছে। ওকে, আচ্ছা আচ্ছা, জি ম্যাডাম। একটু রিফ্রেশ করি। ওই যে এই কাস্টম লিংকের এখানে চলে আসছে। আচ্ছা ম্যাডাম যে লোগো কি ডান পাশ থেকে বাম পাশে আনা যায়? না, এটা হচ্ছে আবার ম্যাম আপনার এখানে ফিক্সড করা আছে, তো এটা আপনার এভাবেই অ্যাড করতে হবে। এটা হচ্ছে কি আমার যে কেন ম্যাডাম, এটা কি বাম কখনো পাশে অ্যাড ডান হয়েছে না। পাশ থেকে? না না, এটা আপনি ডান পাশে অ্যাড করতে পারবেন। ও কখনোই না? কখনোই না বললে আবার ভুল। পারবেন, যদি আপনি কোডিং করে টরে আনতে পারেন তাহলে পারবেন। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। ও তারপরে হচ্ছে আবার হচ্ছে কি থিম ওয়াইজ এটা আচ্ছা আবার ম্যাডাম। ডিপেন্ড করে। হ্যাঁ, এক একটা থিমের আবার এক একটা স্টাইল। এই থিমটা হচ্ছে এরকম স্টাইলটা ফলো করতেছে। এটা আপনারা আরো যখন ডিপে যাবেন, ক্লাস করবেন, আরো নিজেরাই তখন বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা আপু, এই যে গুগলটা যে আনলেন, গুগলটা ওই ইউআরএল এর মধ্যে হ্যাশট্যাগ না দিয়ে ওই যে একটা www লিখে দিলেন, ওইখানে আমি বুঝতে পারছি না আপনার কোশ্চেন। বলছি আপু, ওই যে কাস্টম লিংক দিলেন না, কাস্টম লিংক, হ্যাঁ হ্যাঁ কাস্টম লিংকে গুগল লিখছেন, লিখে তারপর এখানে আপনি www.google.com লিখে দিচ্ছেন, ওখানে তো হ্যাশ হ্যাশ আর হ্যাশ আগেরটা যে হ্যাশ চিহ্ন দিলেন। আচ্ছা, আমি কি বললাম যে হ্যাশট্যাগ কেন দিছি? হ্যাশট্যাগ হচ্ছে ওর কারেন্ট অবস্থায় যে বোঝানোর জন্য। হ্যাঁ, হ্যাশট্যাগ আমি এই যে সার্ভিসের ক্ষেত্রে আমি হ্যাশ জি জি দিয়েছি, তাই না? সার্ভিসের ক্ষেত্রে আমি হ্যাশ এ কারণে দিয়েছি, জি জি কারণ হচ্ছে কি ও যেন অন্য একটা কোনো লিংকে না যায় বা অন্য কোনো একটা পেজে আমাকে নিয়ে না যায়, সে কারণে। কারণ এটাকে তো আমি হচ্ছে কি সাব মেনু টাইটেল ও, হিসেবে রাখতেছি, ঠিক আছে? এই কারণে এইটার লিংকটা আমি দিয়েছি হচ্ছে হ্যাশট্যাগ। আর আমি যদি ওইটাতে কোনো লিংকই না দিতাম, তাহলে কি আমাকে আবার কি এরকম হ্যান্ড টুলটা শো করতো না, হ্যান্ড আইকনটা আবার আসতো না, এই কারণে। বাট ওখানে আপনি যদি আপনি তো অনলি সবকিছু সাব আইটেমের জন্য ক্রিয়েট করবেন না। এই যে আমার যদি এরকম একটা লিংকের অ্যাড করার প্রয়োজন পড়লো, আমি করলাম। এটা তো আমি এভাবে করলাম, বাট এছাড়াও আপনি অন্য অনেক ভাবে এখানে আপনি সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবেন। আমি ধীরে ধীরে সবকিছুই আপনাদেরকে দেখাবো। আচ্ছা, জি আপু, জি, ঠিক আছে, এটা জাস্ট উনি উনার মানে কোশ্চেন ছিল, সেটা আমি এভাবে দেখালাম। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আর ওই যে আপু প্লাগইনটা যে ইনস্টল করলেন, পরে তো ইনস্টল করে কিভাবে বুঝবো যে আপনি গেছে? প্লাগইনস কিভাবে ইনস্টল হয়েছে সেটা কিভাবে বুঝবেন, তাই না? এটা তো প্রশ্ন। হ্যাঁ, জি আপু, প্রথমে তো একটা করে দেওয়ার